আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি পাকা তালের রস দিয়ে কিভাবে আপনারা নরম তুলতুলে কেক পিঠা বানাবেন সেই রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। নরম তুলতুলে পাকা তালের এই কেক পিঠাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও ট্রাই করে দেখতে পারেন। পাকা তালের সিজন চলছে, আপনারা চাইলে বাজার থেকে পাকা তাল এনে বাচ্চাদের জন্য এটা তৈরি করে 3 থেকে 4 দিন এয়ারটাইট বয়ামে রেখে সংরক্ষণ করে খাওয়াতে পারেন। নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো এই কেক পিঠা কীভাবে আমি তৈরি করি সেই রেসিপিটা শুরু করছি। ফার্স্ট একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। দানাদার সুজিটা নেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সবগুলো শুকনো উপকরণ একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প তালের রস দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসাথে তালের রস বেশি পরিমাণে দেবেন না, এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। সচরাচর আমরা কেক বানাতে যেরকম ব্যাটার তৈরি করে থাকি তার থেকে হালকা পাতলা হবে এই কেক পিঠার ব্যাটারটা। 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দার জন্য এখানে আমার তালের রসের প্রয়োজন পড়ছিল 1.5 কাপের মতো। ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখেছিলাম 20 মিনিট। এতে করে ব্যাটারটা অনেকটা প্লাপি হয়ে গেছে। আবারও আমি হ্যান্ড উইচের সাহায্যে একটু পেটিয়ে নিলাম। এবার 4টা কাপকেকের মোড় নিয়ে নিলাম। সামান্য ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে। আপনারা এখানে চাইলে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন, যাতে করে নিচে লাগবে না। 4টা কেকের মুড়ি আমি ব্রাশ করে নিয়েছি ঘি দিয়ে। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে কেকের মুড়ের অর্ধেক করে ব্যাটার দিতে হবে। পুলপিল করে দিতে যাবেন না, একটা স্পেস রাখতে হবে, এগুলো পুলে কিন্তু ডাবল হবে। হাফ করে করে 4টা মুড়ের মধ্যে আমি ব্যাটার নিয়ে নিলাম। এবার উপর থেকে যাতে আকর্ষণীয় লাগে 4টা কিশমিশও দিয়ে দিলাম একটা একটা করে। 1 গ্লাস পানি আমি 2টা টিস্যু পেপার দিয়ে একটু জাল করে নিয়েছি। এর উপর যখন ব্লক আসতে শুরু করছে ঠিক তখন আমি পিঠাগুলো বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে জাল করব 5 মিনিট। 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো পুলকো পুলকো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো বানাতে একটু টাইমের প্রয়োজন পড়ে না, খুবই কম সময়ের মধ্যে এগুলো রেডি করে নেওয়া যায়। 5 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখব। দেখুন, একটা ক্লিন টুথপিক নিয়েছি। এবার টুথপিক দিয়ে আমি পরীক্ষা করে দেখতেছি কোনো কাঁচা আছে কি না। দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিয়ার আসছে, এতে করে বোঝা যাচ্ছে আমার কেক পিঠাটা হয়ে গেছে। এবার একে একে পিঠেগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা পারফেক্ট হয়েছে কেক পিঠাটা আমি আপনাদেরকে দেখাবো। এতটা দানাদার হয় সুজি দেওয়ার কারণে, পিঠাটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে আলতো হাতে একটা চেক দিলেই এভাবে উঠে আসবে। ঘি ব্রাশ করে দেওয়ার কারণে মুড়ের মধ্যে একটুও ব্যাটার লেগে যায়নি, আর কতটা ক্লিনভাবে এটা উঠে আসছে দেখুন। অত্যন্ত জালিদার নরম তুলতুলে এই কেক পিঠার রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং কি সহজ মনে হয়েছে। আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই ফ্যামিলির সবার সাথে শেয়ার করে রাখবেন, এতে করে ঝটপট দেখে আপনারা ট্রাই করতে পারবেন। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।